Okay. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। তোমরা যারা যুক্ত হচ্ছ আমাকে একটু শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে। একই সাথে তোমরা আজকের লাইভ ক্লাসে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের যে সকল বন্ধুরা রয়েছে যারা এসএসসি 25, এসএসসি 25 যারা রয়েছে তাদেরকে আজকের ক্লাসে মেনশন করে দাও। চাইলেও তোমাদের যারা জুনিয়র রয়েছে 26 ব্যাচের তাদেরকে আজকের ক্লাসে জয়েন হতে পারো। সো আমরা শুরু করেছিলাম আমাদের আইসিটি যে এমসিকিউ ফ্রি লাইভ ক্লাস রয়েছে। আমাদের টোটাল 5টা অধ্যায় রয়েছে এইচএসসি 25-এ। সেই হিসেবে আমরা 5টা ক্লাস রেখেছিলাম। তার মধ্যে আজকের তৃতীয় লেকচারে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস নিয়ে। সো সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যাও, সবাইকে সাথে নিয়ে আজকে আরো একটা চমৎকার ক্লাস করতে যাচ্ছি আমরা সবাই। আমাকে একটু শুনতে পাচ্ছ কিনা এটা একটু এনশিওর করবা সবাই। দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই তোমরা যুক্ত হয়েছো, অনেকে সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আমাদের মৃণাল দাস দেখি সিলেটের হবিগঞ্জ থেকে দেখছে আমাদের সাথে, সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছে এমডি মামুন, ওয়াও সো বিউটিফুল। আচ্ছা, আর কারা কারা যুক্ত হয়েছে একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। সবাই যুক্ত হয়ে গেলে তারপর ক্লাসে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তারপর আমাদের লিটন রয় যুক্ত হয়েছে বীরগঞ্জ থেকে, আলিফা জান্নাত ওমি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। দ্রুত যুক্ত হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমাদের আজকের যে আলোচ্য বিষয় চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো সবাইকে আবার ওয়েলকাম করছি আমাদের ক্লাসে। সো আমরা চলে যাই আমাদের নাম্বার সিস্টেমের মূল ক্লাসে। ইতিমধ্যে তোমরা জানো যে আমাদের এইচএসসি আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মূলত চ্যাপ্টার 3। এই চ্যাপ্টার 3 থেকে আমাদের পরীক্ষায় অনেক বেশি মার্কসের প্রশ্ন হয়, সবচেয়ে বেশি মার্কের প্রশ্ন হয় হচ্ছে এই অধ্যায় থেকে। গতানুগতিকভাবে প্রত্যেকটা ক্লাসে আমরা যেভাবে এমসিকিউর ইম্পর্টেন্সটা বুঝিয়ে তারপর আমরা এমসিকিউর ক্লাসে যাই। তা আমরা এখন মূল ক্লাসে প্রবেশের আগে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে সে ব্যাপারে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। সো আমরা জানি যে এখানে সিকিউ আসে এই অধ্যায় থেকে 2টা, প্রত্যেক বছর প্রত্যেকটা বোর্ডে নাম্বার সিস্টেম থেকে একটা সিকিউ আসে, ডিজিটাল ডিভাইস থেকে একটা সিকিউ আসে, অর্থাৎ 2টা সিকিউ আমাদের এখান থেকে আসে। সো এই জায়গায় 2টা সিকিউ আমরা দেখতে পাই। পরবর্তীতে এখান থেকে আমাদের এমসিকিউ যদি আমরা বলি, এমসিকিউ প্রত্যেক বছর দেখা যাচ্ছে মাঝে মাঝে 4টা হয়, মাঝে মাঝে 5টা হয়, মাঝে মাঝে 6টা হয়, বা মাঝে মাঝে দেখা যাচ্ছে 7টাও হয়ে যাচ্ছে। সো 4, 5, 6, 7 এরকম এমসিকিউ চলে আসে। একদম মিনিমাম আমরা বলতে পারি যে আমাদের এখান থেকে টোটাল এমসিকিউ যদি আমরা বলি তাহলে এমসিকিউ আমরা দেখছি যে আমাদের প্রায় মিনিমাম 4টা হবে, বা 5টা বা 6টাও হয়, মাঝে মাঝে 7টাও দেখা যায়। সিকিউ বলেছিলাম কয়টা? 2টা মাস্ট থাকে। সো আমরা দেখি যে এখানে 2টা সিকিউ মানে হচ্ছে 10 নাম্বার। আমরা যদি 5টাও এমসিকিউ ধরি তাহলে এখানে টোটাল 25 মার্কের এই একটা চ্যাপ্টার থেকে আমরা দেখতে পাই। এখন তার মানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে যেটা তোমরা সিকিউর জন্য দেখবা সেটা একটু বলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তোমরা জানো যে নাম্বার সিস্টেমের যে রূপান্তরগুলো রয়েছে, নাম্বার সিস্টেমের যে রূপান্তর, ঠিক আছে, নাম্বার সিস্টেমের যে রূপান্তর, এই রূপান্তর থেকে পরীক্ষায় প্রশ্ন মাস্ট আসে। নাম্বার সিস্টেমের রূপান্তর থেকে আমাদের প্রশ্ন আসে। এরপর যে টুস কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক যেটা রয়েছে, টুস কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক, এখান থেকে আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। এরপর আমাদের লজিক গেটের যে পার্টটা রয়েছে, বিশেষ করে সার্বজনীন গেট, ইউনিভার্সাল গেট যেটা রয়েছে, ন্যান্ড গেট এবং নর গেট, ওইখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাফ এডার এবং ফুল এডার, এক কথায় আমরা বলতে পারি এডার। এই 4টা টপিক যদি ভালো করে দেখে যাও ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় এখান থেকে কমন পেয়ে যাবা। ওকে, সো এরপরে আমরা যেটা বলবো পরবর্তীতে এই টপিকগুলো যদি পড়ো তোমরা, আশা করি আমরা এখান থেকে 2টা সিকিউ কমন পাবো। বিশেষ করে নাম্বার সিস্টেমের রূপান্তর এবং টুস কমপ্লিমেন্ট এই পার্টটা থেকে একটা সিকিউ মাস্ট বলতে একদম মাস্ট প্রত্যেকবারে আছে। এরপর
আমাদের লজিক গেটের অংশ এবং হচ্ছে অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এই টপিকটা যদি পড়ি আমরা এখান থেকে পাই আরো একটা সিকিউ। এই হচ্ছে আমাদের সিকিউর আলোচনা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে মূল আলোচনা এমসিকিউ ক্লাস, সেখানে আমরা চলে যাব। সো সবাই যুক্ত হয়েছে আশা করি, দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হচ্ছে, আরো তোমরা যারা রয়েছে সবাইকে একটু মেনশন করে দাও। এরপর আমরা আমাদের ক্লাসে চলে যাই। সো শুরুতে আমরা নাম্বার সিস্টেমের রূপান্তর থেকে যে প্রশ্নগুলো হয়, বেসিক্যালি আমরা সিকিউর জন্য প্রিপারেশন নিলে এমসিকিউ এখানে হয়ে যায়, কারণ এখানে ম্যাথমেটিক্যাল যেটা সংখ্যা পদ্ধতির রূপান্তর, দুইয়ের পরিপূরক, কোড বা লজিক গেটের মধ্যে যে সরলীকরণের ব্যাপার রয়েছে, এগুলো থেকে মূলত আমাদের এমসিকিউ গুলো হয়ে থাকে। সো এইগুলো যদি আমরা সিকিউর জন্য ভালো করে পড়ি তাহলে আমরা দেখি যে আমাদের এমসিকিউ গুলো কভার হয়ে যায়। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন, যে একটা প্রশ্ন দেওয়া রয়েছে এখানে, যেখানে বলা হচ্ছে আমাদের এখানে একটা সংখ্যা রয়েছে 12। এই 12 সংখ্যাটা রয়েছে আমাদের 10 বেস বা ডেসিমালে। এটা আমাদের কোথায় রয়েছে? ডেসিমাল বা 10 বেস। তো পরীক্ষায় বলেছে এটার সমকক্ষ বাইনারি কোনটি, তার মানে রেজাল্টটা বাইনারিতে চেয়েছে। দ্যাট মিন্স আমাদের কোন একটা সংখ্যা ডেসিমালে দেওয়া আছে, এটা থেকে আমাকে চেয়েছে বাইনারি মান কোনটা। এখন এই ধরনের প্রশ্নগুলো আমরা যখন সিকিউতে করতে যাই, তোমরা জানো যে ডেসিমাল থেকে বাইনারিতে আমরা 2 দিয়ে বাইনারি বেস দিয়ে ভাগ করে করে আনসারটা বের করি। তবে এমসিকিউ করার ক্ষেত্রে আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব না। এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা শর্ট মেথড অ্যাপ্লাই করব। সবচেয়ে বড় শর্ট মেথড হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা। ক্যালকুলেটর ইউজ করে তুমি রেজাল্টটা বের করে নিতে পারো কয়েক সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? এখন ক্যালকুলেটর ইউজ না করেও একটা ট্রিক ব্যবহার করে এই ধরনের প্রশ্নগুলোকে আমরা খুব সহজে সমাধান করতে পারি। সেই ট্রিকটাকে আমি বলি 1 প্লাস ডাবল ফর্মুলা। কি বলেছি? 1 প্লাস ডাবল। তোমরা অনেকেই ইতিমধ্যে জানো, যারা আমাদের আগের ক্লাসগুলো করেছো তোমরা জানো যে 1 প্লাস ডাবল বলতে এখানে বোঝাচ্ছি একটা সিরিজ তৈরি করব যেটা 1 থেকে শুরু হবে প্লাস ডাবল। ডাবল মানে হচ্ছে দ্বিগুণ করে করে যাব। তাহলে 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল কত? 16। এভাবে করে করে আমরা যাব, যতটুকু প্রয়োজন হয় ততটুকু যাব। এখন দেখো আমি বাইনারি বের করব 12 এর, কত কত যোগ করলে 12 মিলে সেটা আমরা দেখি। আমি 8 আর 4 যোগ করলে 12 হয়ে যাচ্ছে। তাহলে যেই সংখ্যাগুলো যোগ করলে কাঙ্ক্ষিত সংখ্যাটা মিলে যাবে তাদের নিচে আমরা 1 বসালাম। তাহলে 8 আর 4 যোগ করলে 12 মিলে, তাই তাদের নিচে 1 দিলাম। এরপর এদিকে যতগুলো খালি ঘর থাকবে সেগুলোতে আমরা 0 দিব। 0 দিলে আমরা যে রেজাল্টটা পাবো এটাই হচ্ছে ওই সংখ্যার বাইনারি। তাহলে আনসার হচ্ছে 1100। আনসার কোনটা হবে? ক হবে। ইতিমধ্যে তোমরা অনেকেই আনসার করেছো, চমৎকার। দেখতে পাচ্ছি আমাদের মুশফিকা খাতুন আনসার করেছে ক হবে। তারপর হচ্ছে আমাদের তাবাসসুম শিমু আনসার করেছে, অজিত আনসার করেছো, তাহমিদ আনসার করেছো। ওয়াও, সুপার সুপার। তাহলে আমরা রেজাল্ট কোনটা পাচ্ছি? আমাদের রেজাল্ট পাচ্ছি খ। যাদের আনসার খ হয়েছে বা বি যারা আনসার করেছো তোমাদের সবাইকে কনগ্রেচুলেশন, তোমরা সঠিক আনসার দিয়েছো, ঠিক আছে? সো আমরা তাহলে এখানে যে ট্রিকটা অ্যাপ্লাই করলাম এটা যদি আমরা বুঝে যাই আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারি, এক্সেপ্ট ক্যালকুলেটর ছাড়াও আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই ট্রিকটা অ্যাপ্লাই করে ডেসিমেল থেকে বাইনারি বের করতে পারি। তো যারা নতুন দেখেছো এটা, অনেকেই জানো এটা, যারা নতুন রয়েছে তাদের জন্য আমি আবার একটু রিপিট করি। আমরা একটা সিরিজ তৈরি করব। মনে রাখার জন্য আমরা এই কথাটা মনে রাখতে পারি 1 প্লাস ডাবল, মানে 1 থেকে শুরু হবে, এরপর ডাবল ডাবল করে যাবে যতটুকু প্রয়োজন হয়, সংখ্যাটা মিলতে যতটুকু প্রয়োজন হয়। সো এক থেকে শুরু হয়ে ডাবল করে যাবে। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64। এভাবে আমার যতটুকু প্রয়োজন হয়। সাপোজ ধরো আমার হচ্ছে 18 এর বাইনারি দরকার। 18 এর বাইনারি কত আমি বের করব। তাহলে একটু দেখো 18 এর বাইনারি যদি আমি বের করতে যাই তাহলে আমার কি লাগবে? আমার কত কত যোগ করলে 18 হয় সেটা বের করতে হবে আগে। তো আমরা একটু সিরিজটা লিখে ফেলি। 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। আর দরকার নেই। তাহলে কত কত যোগ করলে 18 হয়? দেখো 8 4 12, 12 2 14, 14 1 15, 18 হয় না, আরো বাড়াবো। তাহলে 16, 16 আর 2 যোগ করলে হয় 18। তাহলে যেই সংখ্যাগুলো যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা মিলে যাবে ওই সংখ্যাগুলোর নিচে দিব 1, আর যে খালি ঘরগুলো থাকবে তাদের নিচে দিব আমরা 0। তাহলে আমাদের রেজাল্টটা হয় কি 1 0 0 1 0। এটাই হচ্ছে 18 এর বাইনারি। এটাই হচ্ছে কি 18 এর বাইনারি। সবাই কি আচ্ছা তোমরা আচ্ছা আমাদের এখানে
সবাই আশা করি এটা বুঝতে পেরেছো। এমডি মাসুম বলেছে আমি নতুন শিখলাম ভাই, ধন্যবাদ। আচ্ছা, তোমাদের অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, তোমাদের জন্যই তো মূলত এই ক্লাসগুলো, ঠিক আছে? সো একটু সবার ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, তোমাদের আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, তোমরা আমাকে এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমাকে সেটার একটু আনসার দিয়ে দিবা। আশা করি এটা যদি বুঝে থাকো তাহলে আনসার করতে পারবা। যদি বলা হয় আমাদের কত আমি দিলাম 24 হচ্ছে একটা ডেসিমাল, এটাকে আমি যদি আমি বাইনারিতে নিয়ে যেতে চাই তাহলে কত আনসার হবে, এই ট্রিকটা অ্যাপ্লাই করে তোমরা আমাকে করে দিবা। কত বলেছি? 24 এই 24 ডেসিমেলের এই সংখ্যাটাকে তোমরা বাইনারিতে ট্রিক অ্যাপ্লাই করে নিয়ে যাও, কত হয় আমাকে একটু দ্রুত বের করে দেখাও। ওকে, দেখে তোমরা কারা কারা করতে পারো ট্রিক অ্যাপ্লাই করে। তাহলে আমরা এখানে যেটা করবো 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, যতটুকু প্রয়োজন হয়। 8 এর ডাবল হচ্ছে 16, তাহলে 16 আর 8 হচ্ছে আমাদের 24। দেখো 16 আর 8 হচ্ছে কত? 24। তাহলে তাদের নিচে 1 দিব, আর এখানে যে খালি ঘরগুলো থাকবে তাদের আমরা 0 দিব। তাহলে আনসার কত হবে? 11000। ওয়াও, চমৎকার 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 করে সবাই আনসার দিচ্ছ। তাহলে এক দুইটা এক, এরপর হচ্ছে তিনটা শূন্য, 11000। সুপার সুপার, ওয়াও, সো বিউটিফুল। দেখতে পাচ্ছি অনেকে আনসার দিচ্ছে, অনেকে আনসার দিচ্ছে, চমৎকার, খুবই ভালো লাগছে যে তোমরা সেটা বুঝতে পেরেছো। আই হোপ সবাই এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে এই ট্রিক অ্যাপ্লাই করে এমসিকিউ আনসার দিতে পারবা ক্যালকুলেটর ছাড়াও। আর ক্যালকুলেটর থাকলে তো কোনো কথাই নেই, তোমরা সেখানে তুলে জাস্ট শর্ট জলদি কি করে ফেলতে পারবা, এটার আনসার গুলো করতে পারবে। ওকে, সো আমরা একটু দেখে নিচ্ছি আমাদের আনসার হচ্ছে কোনটা। তাহলে ডেসিমেলের সমকক্ষ বাইনারি মান আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের 2 নম্বর আনসার। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এবং পরবর্তীতে এখান থেকে যদি কোনো প্রশ্ন করে আশা করি তোমরা আনসার করতে পারবে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, নেক্সট প্রশ্নে এখানে যেটা বলা হয়েছে যে আমাদের এখানে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নে বলা হচ্ছে, এটা খুবই ট্রিকি একটা প্রশ্ন এবং খুব অসাধারণ একটা প্রশ্ন হয়েছে। আমরা দেখি যে আমাদের প্রশ্নের প্যাটার্ন দিনকে দিন কঠিন হচ্ছে। সো এই ধরনের প্রশ্নগুলো আমাদের রাফিন আহমেদ, তানজিল চমৎকার, সমস্যা নেই, কমেন্টগুলো অবশ্যই আমার চোখে আসে। সো ঠিক আছে, এই যে তোমার কমেন্ট এখন আসলো। ওকে লুনা, নো প্রবলেম, সমস্যা নাই, কনসেপ্টটা বুঝতে পারাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, সো সবার কমেন্টগুলোই আসে আসলে, সবাই যখন একসাথে কমেন্ট করে অনেক দ্রুত আমাদের কি হয়, পড়তে সমস্যা হয়, এই কারণে অনেকের গুলো হয়তো বা দ্রুত উপরে উঠে যায়, পড়া হয় না, এই আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের একজনে বলেছে ক্যালকুলেটর দিয়ে কেমন করে একটু বুঝ। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে কিভাবে করে সেটা আমি একটু বোঝাই দিব পরে শেষের দিকে সময় থাকলে, বা অন্য কোনো একটা ক্লাসে আলাদা ভিডিও করে দেখাই দিব। এটা খুব সহজ, আর আপাতত কনসেপ্টের জন্য এখন যেটা বললাম এটা যদি বুঝে রাখো তাহলে দ্যাটস এনাফ। ওকে, তো এখন এখানে যে প্রশ্নটা রয়েছে এটা খুবই চমৎকার একটা প্রশ্ন হয়েছে, এমনকি আমাদের যারা খুব ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যায় তারাও কিন্তু হঠাৎ করে এই ধরনের প্রশ্ন দেখলে আটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এই জায়গাগুলোতে। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে দেখো একটা সংখ্যা দিয়েছে। নরমালি আমরা সংখ্যা পদ্ধতির মধ্যে, সংখ্যা পদ্ধতি বলতে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিকে বুঝি, অক্টাল সংখ্যা পদ্ধতিকে বুঝি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে বুঝি, বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে বুঝি। তো এখানে যেটা হয়েছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে এক্স, যে এক্স এটা একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, এটার বেস কিন্তু বাইনারি না, বা অক্টাল বা হেক্সাডেসিমাল বা ডেসিমাল না, এটা হচ্ছে একটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যার বেস হচ্ছে 5। এখন প্রশ্নে বলেছে x ইজ ইকুয়াল টু যদি 14 হয়, x এর মান যদি 14 হয়, 14, তাহলে এই সংখ্যাটা এরকম হয়। তাহলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 14 আছে। এখন বলেছে এর পরবর্তী মান কত, এর পরবর্তী মান কত, এর পূর্ববর্তী মান কত। পরবর্তী মান বা পূর্ববর্তী মান এই ধরনের প্রশ্ন আমরা দেখি যে পরীক্ষায় প্রায় সময় আসে। এখন এই ধরনের প্রশ্নগুলোকে আমরা কিভাবে সলিউশন করব, সো সেটার জন্য আমি তোমাদের একটা ট্রিক বলি। এই প্রশ্নটার আনসার করাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেই প্রশ্নটা অ্যানালাইসিস করছি এটার কনসেপ্টটা ক্লিয়ার করা।
কারণ তুমি যদি এই প্রশ্নটাই শিখো শুধু এটাই পারবা, কিন্তু তুমি যদি এই কনসেপ্টটা ক্লিয়ার করো, এখান থেকে যদি আরো অনেকগুলো প্রশ্ন দেওয়া হয় তোমাকে, তুমি সবগুলোই পারবে। সো মনে রাখতে হবে কনসেপ্টটা ক্লিয়ার করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো আমি এই প্রশ্নের আলোকে, এই প্রশ্নটাকে সামনে রেখে এই যে পূর্ববর্তী মান বা পরবর্তী মান বের করার যে কনসেপ্টটা রয়েছে সেটা একটু তোমাদের সাথে আলোচনা করি, ঠিক আছে? এখন দেখো আমাদের এখানে যেটা আলোচনা করার বিষয় হচ্ছে এটার পরবর্তী মান কত। এখন এটা 5 ভিত্তিক হোক বা 6 ভিত্তিক হোক, যেই বেসে হোক না কেন, আমাদের সবার আগে জানতে হবে এটার ভিতরের কাজটা কিরকম করে হয়। সেটা করার জন্য আমি তোমাদেরকে একটু নিয়ে যাই আমাদের সুপরিচিত যে সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলি। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে তোমরা সবাই জানো যে আমাদের টোটাল 10টা মৌলিক চিহ্ন রয়েছে। কয়টা মৌলিক চিহ্ন? 10টা মৌলিক চিহ্ন রয়েছে। সো 10টা মৌলিক চিহ্নগুলো কি কি? ডেসিমেলে যে মৌলিক চিহ্নগুলো রয়েছে সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9। সো 9 এ যাওয়ার পর আমাদের মূলত মৌলিক চিহ্ন শেষ হয়ে যায়। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এর বাইরে আর কোনো ডিজিট বা চিহ্ন নাই, যেই কারণে আমরা ডেসিমেলের বেসকে 10 বলছি। তাহলে ডেসিমেলের বেসকে 10 বলার একমাত্র কারণ, ডেসিমেলে আমরা কোনো সংখ্যা লিখতে গেলে এই 10টা চিহ্ন ব্যবহার করি, তাই ডেসিমেলের বেস 10। এখন আমরা নরমালি ইউজ টু হয়ে গেছি যে 9 এর পর কত হয়? 10, 11, 12, 13, 14, এটা আমরা সবাই ইউজ টু হয়ে গেছি। একটু বিকল্প ভাবে চিন্তা করাই। ধরো আমাদের মৌলিক চিহ্ন শেষ, এরপর 10টা কিভাবে হচ্ছে? যখন মৌলিক চিহ্ন শেষ আবার উপর থেকে আসবে 1 এর পর 0, 1 এর পর 1, 1 এর পর 2, 1 এর পর 3, 1 এর পর 4, 5, 6, 7, 8, আবার 1 এর পর 9 পর্যন্ত আসবে, মৌলিক চিহ্ন পর্যন্ত আসবে। মৌলিক চিহ্ন আবার শেষ, মানে 19 পর্যন্ত শেষ। এরপর কি হয়? 2 এর পর 0, 2 এর পর 1, 2 এর পর 2, 2 এর পর 3, 2 এর পর 4, মানে 24, 25, 26, 27, 28, 29, মানে 2 এর পর 9 গিয়ে আবার শেষ। মূলত আমাদের এই সিকোয়েন্সটা এভাবেই তৈরি হচ্ছে, এক্স্যাক্টলি তাই না? অবশ্যই সেরকম। এখন দেখো, এটা যদি তোমরা বুঝতে পারো, আমি তোমাদের সেম ক্রাইটেরিয়ায় অক্টালটা একটু ভালো করে দেখাই। এরপর আমরা চলে যাব 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। আবার একটু রিপিট করে দেন আমরা অক্টালে চলে যাই। তাহলে আমাদের মৌলিক চিহ্ন 9 পর্যন্ত শেষ। এরপর আমরা মৌলিক চিহ্ন যখন শেষ হয়ে যায় উপর থেকে রিপিট হয়, 1 এর পর 0, 1 এর পর 1, 1 এর পর 2, 1 এর পর 3, 4, 5, 6, 7, 8, এভাবে করতে করতে 9 পর্যন্ত আসবে, মানে মৌলিক চিহ্ন পর্যন্ত আবার আসবে, 19 পর্যন্ত আসবে। আবার মৌলিক চিহ্ন শেষ হলে 2, 0, 2, 1, 2, মানে 20, 21, 22, এভাবে করে হচ্ছে। ঠিক সেম ভাবে অক্টালটাও যদি তোমরা এভাবে চিন্তা করো যে মৌলিক চিহ্ন শেষ হবে কোথায় গিয়ে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 0 থেকে 7 পর্যন্ত এই 8টা মৌলিক চিহ্ন আছে বিদায় অক্টালকে আমরা, অক্টালের বেস আমরা কত বলি? 8 বলি। তাহলে অক্টালে 7 এর পর আর কিছু নেই। অক্টালে যেহেতু মৌলিক চিহ্ন শেষ, এরপর কি হবে? 1 এর পর 0, 1 এর পর 1, 1 এর পর 2, 1 এর পর 3, 4, 5, 6, 7, এভাবে যেতে 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 আমার কত পর্যন্ত যাবে? 1 এর পর 7 পর্যন্ত যাবে। 1 এর পর কত পর্যন্ত যাবে? 7 পর্যন্ত যাবে। অর্থাৎ 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7 এতটুক যাবে। 1, 7 পর্যন্ত যাওয়ার পর মৌলিক চিহ্ন শেষ। এরপর আবার কি শুরু হবে? 2, 0, 2, 1, 2, 2, 2, 3, 2, 4, 2, 5, 2, 6, 2, 7, এভাবে করে মৌলিক চিহ্ন শেষ হলে আবার শুরু হবে। কনসেপ্টটা কিন্তু এইভাবেই হচ্ছে। এখন আমরা যদি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির কথা বলি, 5 বেস নাম্বার সিস্টেম, তাহলে 5 বেস নাম্বার সিস্টেমে মৌলিক চিহ্ন হবে 5টা। 0, 1, 2, 3, 4, 0 থেকে 4 পর্যন্ত 5টা মৌলিক চিহ্ন, এর বাইরে আর কিছু নেই। তাইলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন এখানে শেষ। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 9 এ গিয়ে শেষ। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 7 এ গিয়ে শেষ। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির চিহ্ন 4 এ গিয়ে শেষ। অর্থাৎ n ভিত্তিক সংখ্যা পদ্ধতির চিহ্ন n-1 এ গিয়ে শেষ। তাহলে এখানে দেখো n এর মান যদি আমি 10 বসাই, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন হবে 10 থেকে একবার, মানে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 10 ভিত্তিক হলে 10 এর আগে 9 পর্যন্ত মৌলিক চিহ্ন। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি 8 এর আগে 7 পর্যন্ত মৌলিক চিহ্ন। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 5 এর আগে 4 পর্যন্ত, মানে 0 থেকে 4 পর্যন্ত 5টি। যদি বলা হয় 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতির চিহ্ন কি হবে? তাহলে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতির চিহ্ন হবে 2, 3, 4, 5, টোটাল কয়টা?
আমাদের 4 5, এই যে 0 থেকে 5 পর্যন্ত 6টা 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন হবে এই 6টা, 0 থেকে কত পর্যন্ত, সো 5 পর্যন্ত। তা আমাদের আলোচ্য অংশ হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। একটু ভালো করে খেয়াল করো, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 4 পর্যন্ত আমাদের হচ্ছে কি মৌলিক চিহ্ন। তাহলে টোটাল কয়টা, 5টা। এরপরে কি হবে তাইলে, এরপরে হবে আবার উপর থেকে 1 0 1 1 1 2 1 3 1 4, আবার মৌলিক চিহ্ন শেষ। এরপর কি হবে 2 0 2 1 2 2 2 3 2 4, মৌলিক চিহ্ন শেষ। এভাবে করে চলতেই থাকবে অনর্ব। বুঝতে পেরেছো? এখন দেখো আমাদের এটা যদি বুঝে যাও, ইতিমধ্যে বুঝে গেছো যে এই যে 14 এর পরবর্তী সংখ্যা, 14 না 14, এর পরবর্তী সংখ্যা কত, তাহলে 14 এর পরবর্তী সংখ্যা 20 পাই। কত পাই, 20 পাই। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা বলো। মানে আমি যে তোমাদের যে কনসেপ্টটা বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ, সেই কনসেপ্টটাকে বুঝতে পেরেছো? এটা অন্যভাবে করা যাবে, অন্যভাবে করা যাবে। আমি একটা কনসেপ্ট ডেভেলপমেন্ট করতে চাচ্ছি তোমাদের মাইন্ডে। তোমরা কি কনসেপ্টটা বুঝতে পেরেছো? এটা যে কেন 20 হলো, এই যে 14 এর পরবর্তী সংখ্যা যে 20 হইল, এই কনসেপ্টটাকে বুঝতে পেরেছো তোমরা? বলো বুঝতে পেরেছো কিনা। এই কনসেপ্ট বোঝা মানে তুমি অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারা। তোমাকে এখন 6 ভিত্তিক বলুক, 2 ভিত্তিক বলুক, 8 ভিত্তিক বলুক, 16 ভিত্তিক বলুক, সেটা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলুক, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলুক, যে পদ্ধতিতে বলুক না কেন, তুমি যে কোনো সংখ্যার আর ডিজিট গুলো বের করতে পারবে। ওকে, দেখো তাহলে আমাদের এখানে বেস হচ্ছে 4 এ গিয়ে শেষ, 4 এ গিয়ে শেষ। তাহলে আবার উপর থেকে শুরু হবে 1 0 1 1 1 2 1 3 1 4, 4 এ গিয়ে শেষ। আবার 2 0 2 1 2 2 2 3 2 4, 4 এ গিয়ে শেষ। এরপর হবে 3 0 3 1 3 2 3 3 3 4 এ গিয়ে শেষ। তারপর হবে 4 0 4 1, এভাবে করে করে চলতে থাকবে। ওয়াও, সুপার। আচ্ছা এমডি মাসুম, চমৎকার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন এমসিকিউ করার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয়, দেখো এটা করতে তোমার কয়েক সেকেন্ড সময় লাগবে। এই কনসেপ্টটা বুঝলে কয়েক সেকেন্ডে তুমি এই আনসারটা বুঝতে পারবে। এখন এটা যদি না বুঝে থাকো, বা এটা যদি, এটা তো অবশ্যই বুঝছো, আশা করি, আমি বিশ্বাস করি সবাই বুঝতে পেরেছো। আর তোমরা সবাই তোমাদের কমেন্ট দেখে বুঝে যাচ্ছে তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এভাবে করলে সবচেয়ে সময় কম যাবে। এখন এমসিকিউতে চেষ্টা করবা এইভাবে করতে। তারপরেও যদি এইভাবে না করে যদি অন্যভাবে করতে চাও, ম্যাথের সিস্টেমে করাই দিচ্ছি। ম্যাথের সিস্টেমটা মূলত আমরা অ্যাপ্লাই করব সিকিউর জন্য। সিকিউর জন্য ডিটেলসে ম্যাথ আকারে করতে হবে যদি সিকিউতে এরকম প্রশ্ন আসে। বা তোমাকে যদি বলা হয় এই সংখ্যাটাকে বাইনারিতে নিলে কত হবে, তাহলে এটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে একসাথে সিকিউ এমসিকিউ দুটাই হয়ে যাবে, ম্যাথের সিস্টেমে করাবো এরপরে। তার আগে আমি আরেকবার একটু রিপিট করি এই ব্যাপারটা, যেহেতু সবাই বুঝেছো কয়েকজন ছাড়া, সবার উদ্দেশ্যে আবার একটু রিপিট করি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা, যেহেতু এটা আলোচ্য টপিকের অংশ, আলোচ্য আমাদের প্রশ্নের আলোচ্য অংশ। সো 5 বেস। তো 5 বেসের ক্ষেত্রে আমরা যেটা বলছি, মৌলিক চিহ্ন থাকবে 5 এর আগে, 0 থেকে 4 পর্যন্ত টোটাল 5টি, 0 সহ 5টি। তাহলে যে মৌলিক চিহ্ন 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 5টি হবে, যেহেতু বেস 5। সেগুলো হচ্ছে 0 1 2 3 4, এই যে 0 থেকে 4 পর্যন্ত টোটাল 5টি মৌলিক চিহ্ন শেষ। মৌলিক চিহ্ন যখন শেষ হয়ে যাবে তখন আবার উপর থেকে রিপিট হবে। যেমন দেখো, সবার জন্য আমি এই জন্য আগে বলি ডেসিমেলটা ভালো করে ক্লিয়ার করো, ডেসিমেল বুঝলে এগুলো বুঝবা। ডেসিমেলে মৌলিক চিহ্ন 9 শেষ, 9 এর পর আমরা 10 11 12 13, এটা অটোমেটিক্যালি আমাদের মাঝে সেট হয়ে গেছে, এটা আমরা বুঝি। একটু ভিন্নভাবে যদি চিন্তা করো, দেখো 9 যখন মৌলিক চিহ্ন শেষ হয়ে যায় তখন উপর থেকে আসে 1 0 1 1 1 2, এভাবে যেতে 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 1 9 পর্যন্ত আসে মৌলিক চিহ্ন পর্যন্ত। ঠিক সেম ভাবে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদের মৌলিক চিহ্ন 4 এ গিয়ে শেষ, তারপরে উপর থেকে আসবে 1 0 1 1 1 2 1 3, এরপর 1 4, এই যে মৌলিক চিহ্ন পর্যন্ত আসলো 1 4, 1 4 এর পরে কিন্তু আর নাই, আবার উপর থেকে আসবে 2 0 2 1 2 2 2 3 2 4, এই যে মৌলিক চিহ্ন পর্যন্ত আসলো। 2 4 এর পরে আবার হচ্ছে কত 3 0 3 1 3 2 3 3 3 4, মৌলিক চিহ্ন পর্যন্ত আসবে। এরপর মৌলিক চিহ্ন যখন চলে আসবে এরপর আবার উপর থেকে হবে 4 0 4 1 4 2 4 3 4 4, এভাবে করে আসতেছে। এরপর দেখো তুমি, আমার তো এতটুকু দরকার নেই, আমার যতটুকু দরকার পরীক্ষায় শুধু ততটুকু বের করবো। দেখো এই যে 1 4 এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত 20,
যেমন আমরা বলি যে 4 এর পর কত 5, 10 এর পর কত 11, তাহলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 1 4 এর পর 20, এটা হচ্ছে এমসিকিউর জন্য খুব সহজে তোমরা করতে পারবে। এখন আসো এরপরে, এখন আমি এটা যদি ম্যাথ সিস্টেমে করতে চাই তাহলে কিভাবে করি? তাহলে ম্যাথ সিস্টেমে যদি আমরা করি এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই সংখ্যাটা হচ্ছে এরকম এরকম আছে আমাদের, এখন এটার পরবর্তী মান কোনটা হবে সেটা বের করতে হবে। সো এই ম্যাথ সিস্টেমে করতে গেলে আমাদের পরীক্ষা একটু সময় লাগবে, এজন্য তোমাদের কাছে পরামর্শ থাকবে এর আগে যে কনসেপ্টটা ডেভেলপ করেছো ওভাবে কয়েক সেকেন্ডে তুমি আনসারটা করতে পারো, ঠিক আছে? তুমি ইজিলি বের করতে পারবা 1 4 এর পরের সংখ্যা 20। ওকে, এখন দেখো যদি ম্যাথ সিস্টেমে পরীক্ষায় আসে এবং যদি কেউ করতে চাও এমসিকিউ, তো কিভাবে করবা? এখন এই সংখ্যাটা মূলত কত সেটা আমরা জানি না, সেটা আমরা কি জানি না। আমরা কোন সংখ্যাগুলো দেখে স্পেসিফিক বুঝতে পারি? ডেসিমেল সংখ্যাগুলো। ডেসিমেল সংখ্যাগুলো আমরা যে কোনো জায়গায় দেখে বুঝতে পারি এটা কি 15 নাকি 50 নাকি 5000 নাকি 5070, এটা ডেসিমেল সংখ্যা হলে আমরা ইজিলি বুঝতে পারি। কিন্তু এটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হওয়ায় এটা কথা আমরা জানি না, কারণ এটা আমরা অত বেশি ব্যবহার করি নাই, আমাদের মনের মধ্যে এটা ডেভেলপ হয় নাই অত বেশি। এই জন্য এই সংখ্যাটা কত সেটা বোঝার জন্য এটাকে আমরা 10 বেসে কনভার্ট করে ফেলবো। আচ্ছা, 10 বেসে কনভার্ট করব। এখন এটার আগে আরেকটু কথা বলি, পরবর্তী সংখ্যা বলতে কি বোঝায়। ধরো তোমাকে যদি বলা হয় যে 15 এর পরবর্তী সংখ্যা কত, তুমি বলবা 16। যদি বলা হয় 70 এর পরবর্তী সংখ্যা কত, তুমি বলবা 71। কিভাবে বলছো এটা? যেই সংখ্যার পরবর্তী সংখ্যা বের করতে বলে তার সাথে 1 যোগ করে। যদি বলা হয় 35 এর পরবর্তী সংখ্যা কত, তুমি বলবা 35 সাথে 1 যোগ করলে 35 এর পরবর্তী সংখ্যা 36। তার মানে পরবর্তী সংখ্যা বের করতে বললে ওই সংখ্যার সাথে 1 যোগ করি। আবার যদি পূর্ববর্তী সংখ্যা বের করতে বলে, যদি বলা হয় 35 এর পূর্ববর্তী সংখ্যা কত, তুমি বলবা 34। কিভাবে হয়েছে? 35 থেকে 1 বিয়োগ করলে 34। তার মানে পূর্ববর্তী সংখ্যা বের করতে বললে 1 বিয়োগ করব, পরবর্তী সংখ্যা বললে 1 যোগ করব। এখন দেখো, এখন আমাদের এই যে সংখ্যার পরবর্তী সংখ্যা বের করতে বলছে, পরবর্তী সংখ্যা যদি আমরা বের করতে যাই আমাদের এই সংখ্যাটা আগে কত জানতে হবে। সেটা জানার জন্য এটাকে আমরা 10 বেসে নিয়ে যাব। তা আমরা জানি যে 2 ভিত্তিক হোক, 8 ভিত্তিক হোক, 16 ভিত্তিক হোক, 5 ভিত্তিক হোক, যে কোনো বেস থেকে 10 বেসে যাওয়ার নিয়ম কি? অন্য কোনো বেস থেকে 10 বেসে যাওয়ার নিয়ম হচ্ছে ওই সংখ্যার যে ডিজিট গুলো রয়েছে সেগুলো আমরা লিখব 1 আর 4। এরপর আমরা 5 ভিত্তিক দিকে যাচ্ছি তাই আমরা 5 গুণ করব, তারপর যোগ করব। এরপর আমরা পূর্ণ সংখ্যা হলে, দশমিক না থাকলে ডান দিক থেকে বাম দিকে পাওয়ার বসাবো, 0 1 2 3 এভাবে করে পাওয়ার বসাবো। এরপর ক্যালকুলেশন করা, 5 একে 5 প্লাস 4 ইন্টু কোন সংখ্যার উপর পাওয়ার 0 হলে তার মান 1, তাহলে 5 আর 4 টোটাল যোগ করলে হয় 9। তাহলে এই সংখ্যাকে আমরা ডেসিমেলে কনভার্ট করলে পাচ্ছি এটা হচ্ছে একটা 9। এটা কি 9? এটা 10 বেসে হচ্ছে 9। তাহলে 9 এর পরবর্তী সংখ্যা কত? 9 এর পরবর্তী সংখ্যা আমরা সবাই জানি 10। 9 এর পরবর্তী সংখ্যা কত? 10। তার মানে এই সংখ্যাটাই হচ্ছে আমার আনসার। যেহেতু এই সংখ্যাটা হচ্ছে 9, এই সংখ্যাটা কি 9, এটা 10 বেসে 9 হয়, যেটা ডেসিমেল আমরা 9 বলি, এটাই হচ্ছে সেই 9 এর 5 ভিত্তিক ভ্যালুর ইকুইভ্যালেন্ট মান। তার মানে 9 এর পরবর্তী সংখ্যা কত হয়? 10। কিন্তু এই 10 এটা তো ডেসিমেলে বলেছে, কিন্তু আনসারটা কি ডেসিমেলে হবে? না, আনসারটা হবে ঠিক এই 5 ভিত্তিকে। এখন এই সংখ্যাটাকে আমি, এই 10 কে আমি আবার কোথায় নিয়ে যাব? এই যেটা 10 পাইলাম এই 10 কে আমি আবার 5 ভিত্তিকে রূপান্তর করব। কোথায় রূপান্তর করব? এটাকে আমরা আবার 5 ভিত্তিকে রূপান্তর করব। দেখো তাইলে এটা শুধুমাত্র সিকিউর জন্য, এমসিকিউর জন্য এত বড় কাজ করার সুযোগ থাকবে না। সিকিউতে আসলে তবে আমরা এভাবে করব। তাহলে আমরা এই সংখ্যাটা কত জানি না বিদায় এটাকে আমরা 10 বেসে কনভার্ট করব। 10 বেসে কনভার্ট করে বুঝতেছি এটা 9। এর পরের সংখ্যা মানে কত হবে? 10। পরের সংখ্যা কত হবে? 10। এখন 10 থেকে আনসারে থাকবে না, আনসারটা থাকবে 5 ভিত্তিকে। তাহলে 10 কে 5 ভিত্তিকে রূপান্তর করলে আনসারটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দুইবার কাজ করতে হচ্ছে, অনেক সময়ের দরকার, এটা শুধু সিকিউর ক্ষেত্রে। তাহলে 2 ভিত্তিক হোক, 5 ভিত্তিক হোক, 8 ভিত্তিক হোক, যে কোনো বেস থেকে 10 বেসে যাওয়ার নিয়ম এখানে একটা। তাহলে আমরা প্রথমে ডিজিট গুলো বসিয়েছি, তারপর 5 ভিত্তিক গেলে প্রত্যেক ডিজিটের সাথে 5 গুণ করব, 2 ভিত্তিক থেকে ডেসিমেল গেলে প্রত্যেক বেস ডিজিটের সাথে 2 গুণ করব, অক্টাল থেকে ডেসিমেল গেলে প্রত্যেকটা ডিজিটের সাথে অক্টালের বেস 8 গুণ করব। আমরা যেহেতু 5 ভিত্তিক থেকে যাচ্ছি তাই 5 গুণ করেছি, তারপর যোগ করে দিয়েছি। এটা পূর্ণ সংখ্যা হওয়ায়
প্রত্যেকটা বেসের উপর ডান দিক থেকে বাম দিকে 0 1 2 3 4 এভাবে করে করে আমরা পাওয়ার বসিয়ে যোগ বিয়োগ করে দিয়ে ক্যালকুলেশন করে আনসারটা বের করব। পরবর্তী সংখ্যা হচ্ছে 10, 10 এর ইকুইভ্যালেন্ট 5 ভিত্তিক মানটা বের করব। এখন 10 ভিত্তিক কোন সংখ্যাকে বা 10 বেসের কোন সংখ্যাকে বাইনারিতে নিয়ে গেলে আমরা 2 দ্বারা ভাগ করি, অক্টালে গেলে 8 দ্বারা ভাগ করি, তাহলে 5 ভিত্তিকে গেলে 5 দ্বারা ভাগ করব। তাহলে এখন 10 কে আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 দুগুণে 10, 10 থেকে 10 গেলে 0, এরপর 5 দিয়ে 2 কে ভাগ দিতে হবে, 5 দিয়ে যখন 2 কে ভাগ দিই একবারও যায় না। হ্যাঁ, আমরা এখানে 2 কে যখন 5 দিয়ে ভাগ দিব একবারও যাবে না, ঠিক আছে? তো একবারও যদি না যায় তাহলে আমরা কি করব, শূন্য বাদ দিব। এখানে যদি 5 থাকতো, 2 কে 5 দিয়ে ভাগ করলে একবারও যাবে না, 5 থাকলে একবার হলেও যাইতো, একবারও যাবে না, শূন্য বাদ দিলাম, 5 এর 0 0, 2 থেকে 0 গেলে 2, এই যে ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে 2। এরপর নিচ থেকে উপরে কাউন্ট করে দাও, নিচ থেকে উপরে কাউন্ট করলে পাচ্ছি আমরা 20। এই 20 হচ্ছে 10 এর ইকুইভ্যালেন্ট ডেসিমেলের 5 ভিত্তিক মান। তাহলে যেটা 10 বলতেছি, এই 10 কে আমরা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে গেলে আনসার হবে 20, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই আনসারটা সিকিউর জন্য প্রযোজ্য, সিকিউতে যদি আসে আমাদের এভাবেই রূপান্তর করে দেখাতে হবে, দুইবার রূপান্তর করতে হচ্ছে, ঠিক আছে? সো আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা সিকিউর জন্য এভাবে করব, আর এমসিকিউর জন্য এখানে এত বড় অঙ্ক করে বের করা সময় আমাদের থাকবে না, ঠিক আছে? প্রথমত আমাদের এটাকে 10 বেসে নিয়ে বুঝতে হবে এই সংখ্যাটা কত, তার পরবর্তী সংখ্যা মানে তার সাথে এক যোগ করে সেটাকে আবার 5 ভিত্তিকে রূপান্তর করতে হবে। তাহলে অন্য যে কোনো বেস থেকে 10 বেসে আসার নিয়ম হচ্ছে বেস দিয়ে গুণ করে করে করব, এগুলো তোমরা জানো। আর এরপরে হচ্ছে আবার পরবর্তী 10 বেস থেকে 2 ভিত্তিক 5 ভিত্তিক অন্য কোনো বেসে যাওয়ার সিস্টেম হচ্ছে ওটা বেস দিয়ে ভাগ করে আমরা বের করেছি। সো আশা করি বুঝতে পেরেছো সবাই, এটা নিয়ে আর কথা বলবো না, আশা করি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। তাহলে আমাদের আনসার হচ্ছে কত, 20, ঠিক আছে? সো সবাই আশা করি এটা বুঝতে পেরেছো। এখন প্রথমটা অবশ্যই সহজ, এমসিকিউর জন্য প্রথম সিস্টেমটাই হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ, 2-3 সেকেন্ডের মধ্যে তোমরা এটা করতে পারবা, ঠিক আছে? আর দ্বিতীয় যে মেথডটা করেছে এখানে দুইবার তোমাকে কনভার্ট করতে হচ্ছে, একবার ওই সংখ্যাটাকে ডেসিমেল এনে বুঝতে হচ্ছে কত সংখ্যাটি, আবার ওই সংখ্যাটাকে আবার আনসারের জন্য আবার 5 ভিত্তিকে রূপান্তর করতে হচ্ছে, দুইবার রূপান্তর করতে হচ্ছে। এটা শুধুমাত্র আমরা করব সিকিউতে যদি কখনো পরীক্ষা আসে তখন, এমসিকিউতে আমরা এই ধরনের কাজ করব না। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা, এবং তোমরা অনেকে আনসার দিয়েছো চমৎকার করে, সো বিউটিফুল। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে এতক্ষণ আমি যে প্রথম যে নিয়মটা যে ডেভেলপ করার চেষ্টা করেছি ব্রেনের মধ্যে এমসিকিউর জন্য, সেখানে তোমাদের আমি অক্টালটা দেখিয়েছি কিভাবে হয়। দেখি তোমরা আমাকে এটার আনসারটা একটু বলে দাও যে এখানে আমাদের অক্টাল সংখ্যায় বলেছে, অক্টাল সংখ্যা এখানে বলেছে 5 ভিত্তিক না, বাইনারি না, অক্টাল স্পেসিফিক বলে দিয়েছে। এত এর পরের সংখ্যা কত, তাহলে এর পরের সংখ্যা মানে তার সাথে 1 যোগ হবে, ঠিক আছে? এটা কত হবে বলো তো আমাকে? গুড। আমরা দেখতে পাচ্ছি আমাদের খাতিজা, আনিকা, আচ্ছা খাতিজা আনসার করেছো, আমানুল ইসলাম আনসার করেছে, শাউন দে আনসার করেছো, অজিত আনসার করেছে, তারপর আমাদের মাহমুদুল হাসান আনসার করেছো, সুরাত হাসান, ফাহমিদ আক্তার, তাসমিন সুলতানা সাইম আনসার করেছে। ওয়াও, সো বিউটিফুল। তোমরা আসলে সবাই চমৎকার করে আনসার করছো, একদম খুব মনোযোগী সহকারে, এবং বেশিরভাগই যেগুলো আনসার করছো সেগুলো হচ্ছে 2-1 ছাড়া। সো দেখো পরের সংখ্যা যদি আমরা বের করি, এখন দেখো প্রথম যে সিস্টেমটা দেখিয়েছি ওই সিস্টেমে যদি এই অঙ্কটা করতে যাই, এটা কিন্তু অনেক দূরের একটা সংখ্যা, 177, এটা অনেক দূরের একটা সংখ্যা, একটু সময় লাগবে। আমরা ওটা ওভাবেও করতে পারি যদি দ্রুত করতে পারি। এটার জন্য আমি আরেকটা তোমাদের সিস্টেম দেখাচ্ছি, অক্টালের যোগ কিভাবে করতে হয় সেটা একটু দেখা দিচ্ছি। সো যেমন আমরা যদি বলেছিলাম যে 35-এর পরের সংখ্যা বের করতে বললে 35-এর সাথে 1 যোগ করলে আমরা পাবো পরের সংখ্যা 36। তাহলে 35-এর পরের সংখ্যা কত? 36। 35-এর পরের সংখ্যা কত? 36। কিভাবে বের করেছি? 1 যোগ করে। এটা আমরা ডেসিমেলের জন্য ইজিলি করেছি। এখন কথা হচ্ছে অক্টাল পদ্ধতিতে যদি কোনো বড় সংখ্যা দেয়, যেমন এটা একটা দেখো, একটা বড় সংখ্যা, এটা এর আগে যে কনসেপ্টটা দেখেছি ওভাবে করতে পারবো, ঠিক আছে, অসুবিধা নেই।
তবে যদি বেশি বড় সংখ্যা দিয়ে দেয় ওভাবেও না করে আরো সহজে আমরা যোগ করে করতে পারি। যদি যোগ বুঝতে পারি, পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ আমাকে আগে জানতে হবে, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ আমাকে আগে জানতে হবে, হেক্সাডেসিমালের যোগ আমাকে আগে জানতে হবে, তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ না। সো যেটা বলতে চাচ্ছিলাম, এটা আমরা একটু যোগের মাধ্যমে করতে পারি, অথবা এর আগে যে কনসেপ্টটা ডেভেলপ করেছি ওভাবে করে করতে পারি। সো এখানে তো ওই কনসেপ্ট দিয়ে তোমরা সবাই পারবা, ঠিক আছে। এটার আনসার হবে 7 পর্যন্ত শেষ হয়ে যাবে, এরপর 2 0 0 আনসার চলে আসবে। এটা সবাই অনেকে আনসার করেছো। এরপর এখন আমি তোমাদের এখানে অক্টালের যোগটা একটু দেখা দিব। অক্টালের কি যোগ, অক্টালে আমরা কিভাবে যোগ করব সেটা একটু দেখা দিব। তো আমাদের বলেছে 177 এর পরের সংখ্যা, 177 এর পরের সংখ্যা মানে অবশ্যই এর সাথে এক যোগ করলে যেটা হবে সেটাই আনসার। কথা হচ্ছে যোগটা করতে হবে অক্টালে। তুমি এখন 7 আর 8 যুক্ত করে দিলে 8 বসে দিলে তো হবে না, এটা তো ডেসিমেলে যোগ করি 8 এভাবে, বাট এটা হবে না এখানে, এটা তো আমাদের ডেসিমেলের যোগ। এটা কিন্তু অপশনে আছে ওইখানে, তো এখানে এই ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না। 7 আর 1 যোগ করলে 8 হবে, এরপর 7 আর 1 বসে যাবে, এটা তো ডেসিমেলের যোগ, বাট এটা তো ডেসিমেল না, আমাকে বলেছে এটা অক্টালে করতে হবে। সো আমরা কি করব, আমরা একটু অক্টালে যোগ কিভাবে করতে হয় তোমাদের একটু দেখাই দিচ্ছি সেটা। সো এখানে যোগের কনসেপ্টটা অনেক বড়, এটার জন্য আমাদের আগে বাইনারি যোগ বুঝতে হয়, অক্টালে যোগ বুঝতে হয়। পুরোটা যদি বোঝাতে পারতাম অনেক ভালো লাগতো, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে এই পুরো ডিটেলস এখানে আলোচনা করা সম্ভব হচ্ছে না। শর্টকাট বলে দিচ্ছি, দেখো। এই যে আমরা যোগ করব, যাদেরকে যোগ করব, যাদেরকে কি করব, যোগ করব। আমরা যেহেতু যোগ করতেছি অক্টালে, অক্টালের বেস আমরা সবাই জানি কত, 8। অক্টালের বেস কত, 8। তো যাদেরকে যোগ করব আমরা, তাদের যোগফল যদি অক্টাল বেসের সমান বা তার চেয়ে বড় হয়, যেমন 7 আর 1 যোগ করলে হয় 8, এই যোগফলটা অক্টাল বেসের সমান, অক্টাল বেসের সমান। তাহলে যাদেরকে যোগ করব সেই যোগফলটা যদি ওই বেসের সমান হয় বা তার চেয়ে বেশি বড় হয়, যাদেরকে যোগ করব তাদের মানটা যদি অক্টাল বেসের, যেহেতু এটা অক্টালের যোগ তাহলে অক্টালের বেস হচ্ছে 8, ওই জন্য আমরা সরাসরি বলি যাদেরকে যোগ করব তাদেরকে যদি x বিবেচনা করি, ওই x এর মানটা যদি 8 থেকে বড় অথবা 8 এর সমান হয়, তখন সেই সংখ্যাটাকে আমরা অক্টালের বেস 8 দিয়ে ভাগ করব। এটা একটু বুঝে যাও, একটু সময় লাগবে, বুঝলে কিন্তু তোমার অনেক ভালো লাগবে। এখন দেখো, তাহলে 7 আর 1 যোগ করলে হচ্ছে 8, এটা 8 এর সমান, কন্ডিশন ট্রু। ট্রু হলে ওই সংখ্যাটাকে আমরা অক্টালের বেস 8 দিয়ে ভাগ করব। 8 থেকে 8, 8 থেকে 8 গেলে 0। ভাগ করার পর আমরা যেটা ভাগ শেষ পাচ্ছি সেই ভাগ শেষটাই হবে এদের যোগফল। তার মানে 7 আর 1 যোগ করলে হবে 0। কত হবে, 0। এরপর যেটা ভাগফল থাকবে সেটা হাতে থাকবে, হাতে যেটা থাকবে সেটা পরবর্তী সারিতে এসে যোগ হয়। তো পরবর্তী সারিতে দেখো 7 ছিল আগে থেকে, এখানে আসছে টোটাল 1, আবার কত হইল, 8 হইল। তাহলে 8 হলে আবার ভাগশেষ 1, মানে আবার 0 পাবো, আবার হাতে কত থাকবে, 1। হাতের 1টা পরবর্তী সারিতে এসে যোগ হবে, এই যে পরবর্তী সারি, 1 আর 1 যোগ করলে 2, এই দুইটা এখানে সরাসরি বসে যাবে, কেন ভাগ করতে হবে না। কেন করতে হবে না, যাদেরকে যোগ করব সেই যোগফলটা যদি অক্টাল বেস 8 এর সমান হয় অথবা তার চেয়ে বড় আসে, 9 10 ওরকম, তখন ভাগ করে ভাগ শেষটাই যোগফল বসায়, ভাগফলটা হাতে থাকে। আর যদি 8 এর কম আসে, 0 1 2 3 4 5 6 7, যেটা আসে সেটাই বসে দিব, ঠিক আছে। তো আমরা এখানে 1 আর 1 যোগ করলে যেহেতু 2 পাচ্ছি, তাই সরাসরি আমরা 2 বসে দিয়েছি, এখানে ভাগ করতে হবে না। তাহলে 177 এর সাথে 1 যোগ করলে 200 হয় আনসার, ঠিক আছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, এখানে এক ভাই বলেছে শরীফুল ইসলাম। আচ্ছা দেখো, আমি যদি কনসেপ্ট ক্লিয়ার না করে শুধু এমসিকিউ সলভ করাই, তাহলে আমি অনেক সলভ করাতে পারবো, জাস্ট প্রশ্নটা দেখাবো, আনসারটা বলে বলে চলে যেতে পারবো, ওটাই ভালো হবে নাকি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি যে অ্যানালাইসিস গুলো করছি, যে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি সেটা ভালো হবে? দ্য ডিসিশন ইজ ইয়ার্স। এখন তোমরা যদি বলো যে হ্যাঁ ঠিক আছে, কনসেপ্টটা সহ ক্লিয়ার করে যাই, এটা ভালো হবে, তাহলে তো ওয়াও, সো বিউটিফুল। আবার যদি বলো যে না, কনসেপ্ট দরকার নেই, জাস্ট প্রশ্নগুলো সলভ করে, প্রশ্ন সলভ করে দিকে আমরা অনেক প্রশ্ন সলভ করতে পারবো, ঠিক আছে। তো তোমাদের মধ্যেই সেটা হচ্ছে কি,
তোমাদের উপর নির্ভর করবে আর কি, ঠিক আছে। সো আমি আরেকটা যোগ দেখাচ্ছি তোমাদের অক্টালের, এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটার আনসার হবে কত? 200। আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি অক্টালের যোগের জন্য। ধরো বলেছে তোমাকে 2 6 এর সাথে 3 4 যোগ করতে হবে। এই যোগটা করতে হবে অক্টালে। এই যোগটা করতে হবে কি? এই যোগটা হচ্ছে অক্টালে করতে হবে। এখন অক্টালের এই যোগফলটা কত হবে, কিভাবে করব? প্রিয় শিক্ষার্থীরা, তো বলেছি আমরা যাদেরকে যোগ করব সেই যোগফল যদি অক্টাল বেস 8 এর সমান হয় বা তার চেয়ে বেশি হয় তবেই ভাগ করে ভাগশেষটা যোগফলে লিখবো। যদি ছোট হয়ে যায় সরাসরি বসাই দিই। দেখো তাইলে 6 আর 4 যোগ করলে হচ্ছে 10। এটা অক্টাল বেস 8 এর চেয়ে বড়, এই জন্য এই সংখ্যাটাকে আমরা অক্টালের বেস 8 দিয়ে ভাগ করি। 8 থেকে 8, 10 থেকে 8 গেলে 2। তাহলে ভাগ করার পর যেটা ভাগশেষ পাই এই দুইটার যোগফল হচ্ছে সেটাই বসাই দিলাম। আর যেটা ভাগফল থাকে সেটা হাতে থাকবে, ক্যারি থাকবে। ক্যারিটা পরবর্তী সারির সাথে যোগ হয়। তো পরবর্তী সারিতে দেখো এখানে 2, এখানে 3, টোটাল 5। 5 এর সাথে হাতের 1 যুক্ত হয়েছে 6। এই 6টা কিন্তু অক্টাল বেস 8 এর চেয়ে ছোট বিদায় আর ভাগ করতে হবে না, সরাসরি বসে যাবে। সরাসরি কি হয়ে যাবে? বসে যাবে। অক্টাল বেস 8 এর সমান হলে বা তার চেয়ে বেশি হলে ভাগ করে ভাগশেষটাই যোগফলে বসাই। এখানে ভাগ করতে হবে না, কারণ এটা 8 এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে বিদায় 3 আর 2 5, হাতের 1 যোগ করলে 6, সরাসরি বসে গেছে। তার মানে 2 6 এর সাথে 3 4 যোগ করলে 6 2 হয় অক্টালে। কোথায়? অক্টালে। বলো ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। মোবাইল দাও তো। সবার ক্লিয়ার কিনা একটু বলো, ঠিক আছে? সবাই বুঝছো কিনা আমাকে বলো। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাক্ষব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি ভাসি বলো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেতেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখতে পাচ্ছ তোমরা পরবর্তী আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে এখানে। সো আশা করি যে কনসেপ্টগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা সেগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের মাইন্ডে সেগুলো সেট আপ করেছো। সো এগুলো যদি বুঝতে পারো আশা করি আমাদের এই কষ্টগুলো সার্থক হবে। তোমরা যদি এখান থেকে উপকৃত হও, তোমাদের জন্য এই ক্লাসগুলো ফ্রিতে হচ্ছে। বিশেষ করে আমাদের যে সকল শিক্ষার্থীরা প্রত্যন্ত গ্রামে রয়েছে, যারা হচ্ছে সরাসরি এরকম কোয়ালিটি টিচিং এর সুযোগ পাচ্ছে না, তাদের জন্য যদি একটু উপকৃত হয় তবে আমাদের এই প্রচেষ্টাগুলো সার্থক হয়ে যাবে। সো সবাই এরপর আমাকে একটু আনসারটা কত হবে একটু বলে দাও। আচ্ছা, ওকে ওকে ওকে। ওয়াও, সো বিউটিফুল। সবাই একটু দ্রুত আনসারটা করে দাও। আমাদের মাহফুজা খানম বলেছে আমাদের ঘ নাম্বার 4-3 হবে। তারপর আমাদের মুশফিকা নাজনীন বলেছে ক হবে। তারপর হচ্ছে আনিশকা মেহজাবিন খাতিজা বলেছে 4-এর গ হবে। আচ্ছা রেশমি, ওয়াও সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে অর্পিতা বলেছে ক হবে, কিয়ামনি বলেছে ক হবে। আচ্ছা ওকে, সো আমরা একটু দেখে নিচ্ছি, আমরা আনসারটা একটু দেখে নিচ্ছি। আনসারটা হচ্ছে খ হবে। সো
অনেকের আনসার হয়েছে, অনেকের ভুল হয়েছে। সবার জন্য কনসেপ্ট একটু ডেভেলপ করে দিচ্ছি, কিভাবে এই ধরনের প্রশ্ন আসলে আমাদের পরীক্ষায় আমরা মার্কস গুলো পেতে পারি। একটু দেখো, সিকিউতে বিশেষ করে আসলে আমরা অবশ্যই ডিটেইলসে লিখবো, বাট যদি এমসিকিউতে আসে আমরা কিভাবে সহজে বের করব। খুব দ্রুত আমরা বের করার জন্য যেটা করব, বাইনারির মানকে যদি আমরা ডেসিমেলে জানতে চাই, সেটা আমরা 1+ডাবল যেটা বুঝিয়েছি সেটার বিপরীত ভাবে চিন্তা করব, অনলি ফর এমসিকিউ। ঠিক আছে, যেমন দেখো 10111 এটার ডেসিমেল মানটা আমরা কিভাবে বের করব খুব দ্রুত ভাবে, কয়েক সেকেন্ডের মধ্যে। কয়েক সেকেন্ড মানে হচ্ছে অনলি 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে এটা বের করা যায়। দেখো 1+ডাবল ফর্মুলায় করেছিলাম। কিভাবে করেছিলাম? 1+ডাবল, এক, একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর নিচে 1, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1। যাদের যাদের নিচে 1 আছে তাদের যোগফলই হচ্ছে আনসার। তাহলে 16 4 20, 20 আর 2 হচ্ছে 22, 22 আর 1 হচ্ছে 23, আনসার হচ্ছে 23। গট ইট? বুঝতে পেরেছে সবাই? তাহলে আমরা এমসিকিউতে খুব চমৎকার করে আমরা এই ধরনের প্রশ্নগুলো বের করতে পারি। সো ক্লিয়ার কিনা একটু সবাই বলো। আচ্ছা বলো বুঝছো কিনা। তাহলে আমরা উল্টাভাবে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16 এভাবে করে আমরা আনসারটা বের করতে পারি। তাহলে দেখো আমরা এখানে দেখতেছি 1 হচ্ছে 16 এর নিচে, 4 এর নিচে, 2 এর নিচে, 1 এর নিচে, ওইগুলো যোগ করে দিলে আনসার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ আমাদের পরবর্তী আবারও ক্লাস রয়েছে, একটু দ্রুত শেষ করি। দেখো কতটুকু এমসিকিউ করাচ্ছি দ্যাট ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে তুমি আসলে জিনিসটা বুঝছো কিনা। দেখো আমি যদি কনসেপ্ট ক্লিয়ার না করলে শুধু প্রশ্ন সলভ করে করে যেতাম, আরো অনেক পড়াতে পারতাম, বাট তোমাদের লাভ হতো না। এখন আমি একটা বোঝাচ্ছি মানে এরকম আরো 10টা এমসিকিউ তুমি নিজ থেকে পারবে, এক্স্যাক্টলি তাই নয় কি? সো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমরা আরেকটা প্রশ্ন দেখাই। হেক্সাডেসিমাল আনসার কত এটা আমরা একটু দেখি, তোমরা অনেকেই পারবে, আমি একটু তোমাদের জন্য বলি। বাইনারিতে দেওয়া আছে, আমাদের এটাকে বের করতে হবে হেক্সাডেসিমালে। প্রিয় শিক্ষার্থীরা কোথায় বের করতে হবে? হেক্সাডেসিমালে। সো আমরা জানি যে বাইনারি থেকে কোন একটা সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে নিলে 4 বিট করে গুনবো। কয় বিট করে? 4 বিট করে। সো 4 বিট করে গুনলে আনসারটা হয়ে যাবে। 4 বিট করে গুনলে কি আনসারটা হয়ে যাবে? দেখো এখানে আমাদের রয়েছে 1 1 0 1 1 1 1 0.1, পয়েন্ট কি 1, এটার হেক্সাডেসিমাল মান। হেক্সাডেসিমালে নিতে বললে বাইনারিতে জাস্ট 4 বিট করে গুনবো। এখন সমস্যা হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে এই 4 বিট করে গুনবো আমি কোন দিক থেকে গুনবো? মনে রাখবা যেটা দশমিকের আগে আছে, দশমিকের আগে পূর্ণ সংখ্যা, সেটার ক্ষেত্রে আমরা ডান থেকে বামে গুনবো 4 বিট করে, 1 2 3 4, 1 2 3 4। এরপরে দশমিকের পরে যেগুলো থাকবে সেগুলো আমরা বাম দিক থেকে গুনবো। 1, এখানে আছে 1 বিট, কিন্তু নিয়ম অনুসারে 4 বিট করে গুনতে হয়। 4 বিট করে গুনতে হয়। কয় বিট করে গুনতে হয়? 4 বিট করে। ঠিক আছে, এখন 4 বিট করে গুনার ক্ষেত্রে দেখো এখানে আমাদের বিট আছে মাত্র একটা, আমার তো 4 বিট লাগবে। যদি বিট সংখ্যা পূর্ণ না হয়, শূন্য দিয়ে যতগুলো শূন্য প্রয়োজন মনে হবে ততগুলো শূন্য দিয়ে 4 বিট করে নিব। আবার বলি, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হলে 4 বিট করে গুনবো। এই গুনার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হলে ডান দিক থেকে গুনে আসবো 4 বিট করে করে, বিট সংখ্যা পূর্ণ না হলে শূন্য দিয়ে 4 বিট করে ফেলবো। আর দশমিক যুক্ত অংশটা বাম দিক থেকে ডান দিকে গুনবো, যদি বিট সংখ্যা পূর্ণ না হয় যতগুলো শূন্য প্রয়োজন হয় শূন্য দিয়ে বাইনারিতে 4 বিট করে কনভার্ট করব। এখন এই 4 বিটের হেক্সাডেসিমাল মান বসে দিলেই আনসারটা হয়ে যাবে। এখন দেখো এই জায়গায় আমাদের যে এই 4 বিটের মধ্যে কি আছে? 1101, এটার হেক্সাডেসিমাল মানটা জানা থাকতে হবে। এখন হেক্সাডেসিমাল মান যদি জানা না থাকে, তুমি আগে এটার মনে মনে ডেসিমেল বের করবা। 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 1 এর নিচে 1। তাহলে 8 4 হচ্ছে 12, 12 1 13,
তার মানে এটা হচ্ছে 13 আছে এখানে, কিন্তু হেক্সাডেসিমেলে তো 13 নাই। হেক্সাডেসিমেলে 13 এর পরিবর্তে কি আছে? এ মানে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13। তার মানে বুঝতে হবে আমার এখানে কি আছে? ডি আছে। তাহলে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের কি ডি। এরপরে দেখো এই গুচ্ছতে 1110 এটার হেক্সাডেসিমেল মান বসাতে হবে। মনে করো জানা নেই, কিভাবে করবো? আর ডেসিমেল বের করবো। 1 একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 8 4 হচ্ছে 12, 12 দিয়ে 14। তাহলে এখানে 14 এর বাইনারি আছে। এখন 14 বসাতে পারবো না, 14 এর হেক্সাডেসিমেল বসাবো। আমরা সবাই জানি 14 এর হেক্সাডেসিমেল হচ্ছে ই। 14 এর হেক্সাডেসিমেল কি? ই। এরপর এখানে পয়েন্ট আছে, পয়েন্ট দিলাম। তাহলে আমাদের আনসার হইল ডিই পয়েন্ট। ডিই কি? পয়েন্ট। এরপর দেখো 10000 এটার হেক্সাডেসিমেল মান কত জানি না। তাহলে আগে ডেসিমেল বের করো। 1 একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। তাহলে 8 এর নিচে 1, তার মানে এটা 8 এর বাইনারি। 8 কে হেক্সাডেসিমেলও 8 বলবো, তাহলে এখানে 8 থাকবে। কত থাকবে? তাহলে ডিই পয়েন্ট 8। ডিই পয়েন্ট 8 ক্লিয়ার কিনা বলো? ডি পয়েন্ট 8 বলো, সবাই বুঝতে পেরেছো কিনা? ওয়াও, সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা বলো একটু? তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা? ডি পয়েন্ট 8। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি যে কনসেপ্টগুলো অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি সবই তোমাদের জন্য। তোমরা যদি এখান থেকে একটু উপকৃত হয়ে থাকো, এখানেই হচ্ছে আমার সার্থকতা। সো যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই আমার জন্য দোয়া করবা। আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমাদের সামনের পথ চলা অনেক সুন্দর হোক, অনেক ভালো করো তোমরা। সো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আমাদের ক্লাসে, চতুর্থ ক্লাসে HTML এর উপর। সো ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।